এবার ম্যানহোলের নিচে কাজ করতে নেমে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃতের নাম শেখ মুস্তাফা, বাড়ি দক্ষিণ 24 পরগনার মহেশতলা থানা এলাকায়। জানা গেছে আজ সকাল আনুমানিক 9টা নাগাদ শ্রীরামপুর রামসীতা লেনে একটি ম্যানহোলের তলায় কেএমডি এর পাইপলাইনে সোয়ারেজের কাজ করতে নামেন শেখ মুস্তাফা। তার সাথে আরো দুজন শ্রমিকও নামেন ওই ম্যানহোলে। নিচে নেমে পাইপলাইনের কাজ করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন শেখ মুস্তাফা সহ আরো দুজন শ্রমিক। দুজন বাইরে বেরিয়ে পড়লেও শেখ মুস্তাফা অচেতন হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন শ্রীরামপুর পৌরসভার সদস্যরা। দুজন অসুস্থ শ্রমিককে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত চলছে। नौ बजे सुबह में वो लोग काम कर रहा था पाइपलाइन का। तो एक जन फर्स्ट में ढूंगा, उसको बचाने के लिए दूसरा आदमी ढूंगा, तीसरा आदमी ढूंगा, वो दो जन तो अज्ञान हो गया, तो दो जन तो निकल गया जैसे तैसे। एक जन उसमें था पहले जो ढूंगा था वो पूरा बेहोश हो गया था। उसको फायर ब्रिगेड आके उसको निकाल के लेके गया। कितना दिन से काम हो रहा है ये हमको किसका काम हो रहा है? ये सब ये ना किसका काम हो रहा है? पाइपलाइन का किसके लिए? वाटर के लिए या ना स्वराज के लिए? स्वराज के साथ था। আপকে ছিল, তারপরে গিয়ে একজন দাড়িওয়ালা প্রথম একজন নামলো যে ওর একটু বেহুশ হয়ে মতন হয়ে গেল দাড়িওয়ালাটা, ওকে তোলার পরে তারপরে আরেকজন ঢুকলো, সেও বললো কি এর ভেতরে অক্সিজেন পাওয়া যাচ্ছে না, সেও বেরিয়ে এলো। আসার পরেই ব্যাস, তারপরে আরেকজন ঢুকলো, সে যে ঢুকলো সে লোকটা বেরোলো। উদ্ধার তিনজনে কি করা হয়েছে? ওই তো দমকল বাহিনীর লোক, এইখানকার ছেলেগুলো সব এ করলো, কিন্তু কেউ পারলো না। আর ফায়ার ব্রিগেডের লোক এসে বার করলো। কোথায় নিয়ে গেল? হাসপাতালে? হাসপাতালে নিয়ে গেছে অ্যাম্বুলেন্স। ওদের কি কোনো রকম কিছু অক্সিজেন বা ওরা যে নিচে এখানে কিছু ছিল না? এরা কোথাকার বাসিন্দা তো জানা গেছে? আমরা বলতে পারবো না। আপনার নাম? সীমাদ্রিল প্রধান। আজকে পৌরসভার ইনসিডেন্ট হয়েছে, সত্যি দুর্ভাগ্যজনক। আমরা দুঃখিত, কিন্তু টোটাল প্রিকশন নিয়েই কাজ হচ্ছিল, কিন্তু দুর্ঘটনাবশত একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। অতএব এর জন্য আমরা তো ব্যথিত। এলাকার লোকেরা বলছিল অক্সিজেন অভাবেই মারা গেছে। তাতে কি এই যে লেবার কাজ করছিল সেক্ষেত্রে কি কোনো প্রিকশনারি কোনো অসুবিধা ছিল অক্সিজেন? না, ওখানে যারা অনেক লোক ছিল তারা কাজ করছিল একসঙ্গেই, তারা অক্সিজেন সবকিছু মেজর নিয়ে করা কাজ করছিল। একটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে এবং মারা যাওয়ার পর আমি খবর পেয়ে আবার হাসপাতালে গিয়েছিলাম। এটা সত্যি নিছক একটা দুর্ঘটনা হয়ে গেছে, কিছু বলার নেই। চেয়ারম্যান সাহেব, ওরা তিনজন ছিল বলছিল মোট। আমাদের একজন প্রথমে অজ্ঞান হয়ে গেছিল, তাদের নাম আরো দুজন উদ্ধার করতে নেমেছিল। দুজনই বেরিয়ে এসে ভালোভাবে আছে, একজন তার মধ্যে মিস আপ হয়েছে। অতএব আমাদের পুরো প্রিপারেশন ছিল যাতে কোনো রকম অসুবিধা না হয়। একটা নিছক হয়ে গেছে, আর কি করে করার নেই। তো ফায়ার ব্রিগেড কি করতে এসেছিল? ফায়ার ব্রিগেড এসেছিল তখন ওটাই উদ্ধার করতে। মানে এই যে অবস্থা, এখন কি কাজ বন্ধ আছে না চলবে? না, এখন কাজ বন্ধ আছে। এরপর আমরা ডিসিশন নিয়ে তারপর ঠিক করবো কি করা যাবে। বলছি যারা মারা গেছে তাদের কি নাম পরিচয় কিছু জানা গেছে কোথাকার? না, তারা এখানে নয়, অন্য জায়গায় এজেন্সি তারা কাজ করে। তারা আছে লোক, তাদের বাড়ির লোকরা এসেছিল, তাদের হাতে বডিও হ্যান্ড ওভার করা হবে। যা যা নিয়ম মেনে সেটাই করা হবে, কোনো অসুবিধা নেই। এটা পিডব্লিউডির কাজ না, এটা পৌরসভা নয়, কেএমডি এর কাজ। এজেন্সিকে দিয়ে করাচ্ছিল, পরিষ্কার করাচ্ছিল। দেখুন, অনেকগুলি তো হচ্ছে, কি ব্যর্থতা বলবো। সরকার তো পুরো ফেলিয়ার আছে। আমি তো বলে দিলাম, সরকার তো কাজের কাজ করছে না। সরকার তো ভুলেই গেছে কি তার কাজ আছে। আজকে প্রশাসনের কি কাজ আছে তারা জানেই না, তারা শুধু তৃণমূলের কাজ করতে ব্যস্ত।
ও শুধু তৃণমূলের কাজ করছে। ও ঝান্ডা লাগানো, তৃণমূলে দৌড়ারাস হয়ে যা করার আছে তৃণমূলের জন্য কাজ করছে, কিন্তু সাধারণ মানুষের জন্য, বাংলার জনগণের জন্য প্রশাসন কোনো কাজ করছে না। ওর ব্যর্থতার জন্য মানুষটা মারা গেছে।